হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো অনেকে আমাকে লো পরিস্থিতি হেয়ার কেয়ার সম্পর্কে জানতে চেয়েছেন, এই জন্য অনেক কমেন্টস করেছেন। তো আর এর আগে একটা কথা বলে দিই, অনেকে আমাকে আস্ক করেছে আপু আপনি হেয়ারটা কীভাবে বান করে ঘুমান, আপনি কি সবসময় বেনি করে রাখেন নাকি আপনি খোপা করে রাখেন? আমি অলওয়েজ হেয়ার খোপা খোপা করে রাখি। আমি নর্মালি খোপা করতে পারি না, ফ্রি হ্যান্ডে যেটা করে ওটা করতে পারি না। আমি অলওয়েজ ক্লাচ দিয়ে আটকাই, হেয়ার ব্যান্ড দিয়ে দেন উঁচু করে আটকে রাখি। আমি অলওয়েজ এভাবে রাখি, জাস্ট মাঝে মাঝে মন চাইলে একটু বেনি করি, দ্যাটস ইট। আমার বেবি হেয়ার দিয়ে কী অবস্থা আমি এইটার ডিটেলসও শেয়ার করবো আপনার সাথে। তো যাই হোক, লো পরিস্থিতি হেয়ার কেয়ারটা আপনারা কীভাবে করবেন, আপনারা অলওয়েজ ট্রাই করবেন। লো পরিস্থিতির ব্যাপারটা আমি বলে দিই। লো পরিস্থিতির ব্যাপারটা হচ্ছে কি, আপনার স্ক্যাল্পে অ্যাবজর্বেশন ইয়েটা কম, সহজে সব প্রোডাক্ট হেভি প্রোডাক্টগুলো অ্যাবজর্ব হতে চায় না, এটাই হচ্ছে লো পরিস্থিতির প্রবলেম। হ্যাঁ, তো আপনারা ট্রাই করবেন যে লাইট ওয়েট যে প্রোডাক্টগুলো আছে সেটা ইউজ করা। আর আমি যদি হোমমেড অয়েলের কথা বলি, যে আমি হোমমেড অয়েল ইউজ করি, আপনারা চাইলে ওটা ইউজ করতে পারেন, কিন্তু মেক শিওর ওটা বেশি জাল করবেন না। যত জাল করবেন ততই তো অয়েলটা ঘন হতে থাকে। হ্যাঁ, তো আপনারা ট্রাই করবেন যেন ওটা দুই একবার জাল করে উঠিয়ে ইউজ করে ফেলার জন্য। হ্যাঁ, আর অবশ্যই সাথে আর্গান অয়েল, মেরুলা অয়েল, তারপর এটা কী বলে রোজমেরি অয়েল, এগুলো লো পরিস্থিতি হেয়ারের জন্য খুবই ভালো। ঠিক আছে, এইরকম এই অয়েলগুলো যদি কয়েক ড্রপ ক্যারিয়ার অয়েল, যেমন কোকোনাট অয়েল বা যে হেয়ার অয়েলটা আপনি ইউজ করেন এটার সাথে মিক্স করে ইউজ করেন, তাহলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে আর কি। হ্যাঁ, আর আদারওয়াইজ আর্গান অয়েল, মেরুলা অয়েল কন্টেইন করে এরকম শ্যাম্পু কন্ডিশনার যদি ইউজ করেন তাহলে তো আরও ভালো। হ্যাঁ, এই তো। আর ডিপ কন্ডিশনিং করবেন, মাস্ট ডিপ কন্ডিশনিংটা করবেন আমি বাসায় যেভাবে করি, হেয়ার ক্যাপ পাওয়া যায় অনেক, এগুলা দ্বারা যে আমি দেখেছিলাম, কিন্তু আমি ওভাবে করি না। আমি মাঝে মাঝে, যদিও আমার তো টাইম থাকে না, তো সেক্ষেত্রে আমি করি কি, ফার্স্টে হেয়ার শ্যাম্পু দিয়ে অয়েল বা প্যাক থাকলে ওয়াশ করে নিই। ওয়াশ করার পর শ্যাম্পু করার পর আমি আগা থেকে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করি। তো হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করার পর আমি এখানে র্যাপ করে পেঁচিয়ে ব্যান্ড দিয়ে আটকে নেওয়ার পর একটা হট টাওয়েল নেই, যেটা আমি গরম পানিতে একদম চুবিয়ে দেন পানিটা একদম চিপে নেই। তারপর ওই টাওয়েলটা আমি উপরে দিয়ে রাখি। তো র্যাপ করে রাখি। র্যাপ করার পর এটাকে আমি 20 থেকে 25 মিনিট রেখে দেন ওয়াশ করে দেন আমি কন্ডিশনার অ্যাপ্লাই করি। সেম ওয়েতে কন্ডিশনার অ্যাপ্লাই করে 3-4 মিনিট রেখে নর্মালি ওয়াশ করে ফেলি। ঠিক আছে, তো এভাবে করলে হয় কি, যে ওয়ার্ম ভাইবটা দেয়, হট টাওয়ালটা যে ওয়ার্ম ভাইবটা দেয়, এটার জন্য হয় কি কিউটিকলগুলো একদম ওপেন হয়ে যায়, চুলের ভিতরে একদম মাস্কটা ঢুকে। তো এটা হয় কি একদম ডিপলি কন্ডিশনিং হয়। তো এটাতে হেয়ারের হেলথটাও ভালো থাকে অ্যান্ড চুলে জট লাগে না, হেয়ার ফলটাও কমে আসে। তো এই তো। আর কোনো কোয়েরিজ থাকলে কমেন্ট করে জানাবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।